এটা হচ্ছে যে ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন দেখব। তো আমাদের যে ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন সেটা হচ্ছে যে দুইটা অংশ মিলে, সেটা হচ্ছে যে একটা হলো ডেনসিটি আর একটা হলো প্রবাবিলিটি। তো ফার্মি এনার্জি যে প্রবাবিলিটি এটা আছে, সেইখানে ফার্মি এনার্জির ভিডিওতে প্রবাবিলিটি নিয়ে কথা বলা আছে, ওইটা ওখান থেকে দেখে নিতে পারো যদি না দেখা থাকে। আর ডেনসিটিটা মূলত এখানে বলা নেই, ডেনসিটির যে সূত্র আছে সেটা যদি আমরা দেখি এইখান থেকে জাস্ট একটা জিনিস বোঝা যায় যে এই সূত্রটার প্রমাণ মূলত চতুর্থ অধ্যায় আছে, যেটা আমাদের পড়ায়নি। তো পঞ্চম অধ্যায়ে আমরা পড়তেছি। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায়, এর টোটাল হলো পজিটিভ মান। এখানে জাস্ট ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ আছে, তার মানে আমাদের যে ডেনসিটি সেটা হলো প্রপোর্শনাল টু ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ই প্রপোর্শনাল হচ্ছে যে জি প্রপোর্শনাল ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। তো আমাদের যে কনসেন্ট্রেশন সেটা মূলত হচ্ছে এন। তো এই কনসেন্ট্রেশন হচ্ছে যে ডেনসিটি এবং প্রবাবিলিটি এই দুইটার গুণফল। মানে কোনো একটা জায়গাতে ইলেকট্রন আছে, তো এখানে যে পরিমাণ ডেনসিটি হবে ইলেকট্রন থাকলে সেইটা, আর এখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি, এই দুইটার গুণফলই হলো ওখানকার ইলেকট্রনের কনসেন্ট্রেশন, ঠিক আছে। মূলত ডেনসিটি হলো একটা মানে বিশদ ধারণা, আর কনসেন্ট্রেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গার যদি আমরা হচ্ছে ঘনত্ব বের করতে চাই সেটা হবে কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো এইটা হলো আমাদের ডেনসিটি এবং প্রবাবিলিটির গুণফল। প্রবাবিলিটি এই এফ অফ ই এটাকে ফার্মি ডিরেক্ট ফাংশনও বলা হয়, ঠিক আছে। তো ফার্মি ডিরেক্ট ফাংশন যে এইটা হয়, এটা সেই ভিডিওতে আমি দেখায় দিছি যে কেমনে হয়, ঠিক আছে। তো ফার্মি ডিরেক্ট ফাংশন সমান হচ্ছে যে এক্সপোনেনশিয়াল মাইনাস হচ্ছে ই মাইনাস ইএফ বাই কেটি, ঠিক আছে। আর আমাদের ডেনসিটির যে এটা আছে সেটা হচ্ছে ডেনসিটির সূত্র, সেটা হলো এইটা। তো এখানে দেখো এখন যেটা দেখবো সেটা হলো যে এই চারটা চিত্র স্যার ভালো করে বেশ বুঝাইছে। তো তার মানে এটা গুরুত্বপূর্ণ আর কি। তো এই জন্য এই চারটা চিত্র একটু ভালো করে দেখবো যে আসলে এই চারটা চিত্র দ্বারা কী বোঝাচ্ছে। তো প্রথমত কথা হচ্ছে যে এখানে আমাদের নর্মালি ইলেকট্রন তো এখানে ব্যালেন্স ব্যান্ডেই থাকবে, তবে ইলেকট্রন যখন উত্তেজিত হবে তাপের কারণে হোক অথবা আমাদের হচ্ছে যে পেন্টাভ্যালেন্ট যুক্ত করার কারণে, তখন দেখা যাবে যে বা হচ্ছে কি বলে, আমরা যদি হচ্ছে অপদ্রব্য মিশাই ডোপিং করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন পাওয়া যাবে এবং ভ্যালেন্স ব্যান্ডে কিছু হোল পাওয়া যায়। সেই চিত্রটা দেয়া এখানে বলা আছে যে এ নাম্বার চিত্র হলো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এখন আমাদের যে ডেনসিটি আছে, সেই ডেনসিটির সূত্র দ্বারা মূলত আমরা দেখতেছি যে সেটা হচ্ছে ই মাইনাস ইসি টু দি পাওয়ার হাফের হচ্ছে প্রপোর্শনাল, এই কারণে চিত্রটা এরকম হয়েছে, ঠিক আছে। তো আর হোলের জন্য হলো এইটা, হোলের জন্য সে একই সূত্রই, হোলের ক্ষেত্রে হোলের যে ডেনসিটি একই সূত্রই, জাস্ট খালি এখানে হবে হচ্ছে যে ই মাইনাস আসবে আর কি সামনে, মাইনাস ই মাইনাস হচ্ছে ইভি, ঠিক আছে। একই সূত্রে জাস্ট খালি বিপরীত দিকে আসবে সূত্রটা আর কি। আচ্ছা, তো এইটা, তো এখন এটা হলো ডেনসিটি। আর প্রবাবিলিটি যে এরকম হয় ইলেকট্রনের জন্য, এটা আমি দেখাই দিছিলাম যে প্রবাবিলিটি মূলত ইলেকট্রনের জন্য এরকম হয় ফার্মি এনার্জির ওখানে। তো প্রবাবিলিটি যদি ইলেকট্রনের জন্য এরকম হয়, তাহলে হোলের যে প্রবাবিলিটি সেটা অবশ্যই এরকম হবে। কারণ হচ্ছে যে হোলের যে প্রবাবিলিটি সেটার পরিমাণ হচ্ছে যে 1 মাইনাস ইএফ, 1 মাইনাস এফ অফ ই, মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যত বেশি, হোল পাওয়ার সম্ভাবনা তত কম, 1 মাইনাস। তো এই কারণে এখানে যেহেতু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এখানে হলো 1 প্রবাবিলিটি 1, আর এখানে হলো প্রবাবিলিটি 0। তো এখানে যেহেতু প্রবাবিলিটি 1 আর এখানে যেহেতু 0, তার মানে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে ভ্যালেন্স ব্যান্ডে, অবশ্যই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন দিয়েই তো ভরা, ভ্যালেন্স ব্যান্ডে তো ইলেকট্রন দিয়েই ভরা আছে।
তো এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এই কারণে প্রায় 1 আর কি নর্মাল টেম্পারেচার। আর এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা খুবই সামান্য, খুবই সামান্য। আর হোল পাওয়ার সম্ভাবনা এখানে তেমন নাই বললেই চলে, ঠিক আছে, যদি না কোনো অপদ্রব্য মিশানো হয়। নর্মাল অবস্থায় খুব সামান্যই হোল পাওয়া যায়, হোল পাওয়া যায়, প্রবাবিলিটি খুব কম, সামান্য পাওয়া যায়। আর ওপরে এখানে হোল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে যেখানে ইলেকট্রন নাই, ইলেকট্রন না থাকার অবস্থাটাই হচ্ছে হোল আর কি, ঠিক আছে। এখন আমাদের যে ডেনসিটি আছে আর প্রবাবিলিটি আছে, এই দুইটার গুণফলই হচ্ছে আমাদের হলো কনসেন্ট্রেশন। তো এই কনসেন্ট্রেশন ফর ইলেকট্রন হবে হচ্ছে এইটুক। কেমনে? কারণ এখানে এইখান থেকে এইটুক হচ্ছে আমার প্রবাবিলিটি, আর এটা হচ্ছে আমার ইলেকট্রনের ডেনসিটির হচ্ছে ইকুয়েশন। তাহলে এই দুটো যদি গুণ করে দেই তাহলে এইটুক এরিয়া পাওয়া যায়, ঠিক আছে। এইদিকে সামান্য মান, এই কারণে এদিকে যদিও বড় মান, কিন্তু এই সামান্য মানের সাথে গুণ হওয়াতে সামান্য হয়ে গেছে। আর এইদিকেও সামান্য মান, তবে এইদিকে কিছুটা মান আছে, এই মিলে দুইটা গুণ করে এইটা আর এইটা গুণ করে এইটুক হয়ে গেছে এরিয়া, ঠিক আছে। আর এইখানে আমার প্রবাবিলিটি আছে, কিন্তু এইখানে আমার ডেনসিটি নাই। তাহলে ডেনসিটি যদি 0 হয়, অ্যান্ড প্রবাবিলিটি এখানে যাই থাক, 0.5 থাক বা 80% থাক বা 70% থাক, এর সাথে এর জিরো গুণ করলে আমার আলটিমেটলি কী হবে? 0ই হবে। এই জন্য দেখো এইখান থেকে, অর্থাৎ যে নিষিদ্ধ যে ব্যান্ড আছে, অর্থাৎ ইজি, এই রিজিয়নে কোনো ইলেকট্রন থাকার কোনো সম্ভাবনা নাই, ইভেন হোল থাকার সম্ভাবনাও নাই, কারণ এখানে হোলের ডেনসিটিও নাই, ইলেকট্রনের ডেনসিটিও নাই, সব 0। তাই এই এলাকাতে মূলত কি নেই? কোনো ইলেকট্রন নাই। আর হোলের ক্ষেত্রে যদি এবার চিন্তা করি, আচ্ছা নিচের দিকে যদি চিন্তা করি যে এখানে ইলেকট্রন থাকার যে পসিবিলিটি, সেইটা কীরকম? কনসেন্ট্রেশন, মূলত কনসেন্ট্রেশন আমরা নির্ণয় করব যে হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের কারণে। টেম্পারেচার যেহেতু এটা ইন্ট্রিনসিক, তো ইন্ট্রিনসিক মানে কি, এখানে আমার অবশ্যই কোনো পেন্টাভ্যালেন্ট অ্যাড করা হয় নাই, যে কারণে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকবে, ঠিক আছে। যে কারণে মুক্ত ইলেকট্রন থাকবে, এইটা হবে না। তো এখানে যে ইলেকট্রন আছে তাহলে এগুলো কি? নর্মালে তো ইন্ট্রিনসিকে মুক্ত ইলেকট্রন থাকে না, অ্যাকচুয়ালি তাই সব ভ্যালেন্স ব্যান্ডেই থাকে, কিন্তু টেম্পারেচারের কারণে যে এখানে থাকার সম্ভাবনা খুবই সামান্য, এই কারণেই কিন্তু সামান্য আসছে, ঠিক আছে। আর এখানে ইলেকট্রন তো আছে কিন্তু বন্ডেড, মুক্ত নাই, এই কারণে দেখো এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একদম 0 হয়ে গেছে, মানে ইলেকট্রনের যে কনসেন্ট্রেশন, এটা একদম 0 হয়ে গেছে এই জায়গাতে দেখো ইলেকট্রন পাওয়ার কোনো, মানে ইলেকট্রনের কোনো কনসেন্ট্রেশন নাই। কারণ ইলেকট্রনের কনসেন্ট্রেশন বলতে আমরা মূলত যে মুক্ত ইলেকট্রন তার কনসেন্ট্রেশনটা বোঝাচ্ছি, ঠিক আছে। আর এগুলো যে ইলেকট্রন আছে সব তো এখানে হলো বন্ড ইলেকট্রন, তো বন্ড ইলেকট্রনের কনসেন্ট্রেশন আমাদের দরকার নেই, ঠিক আছে। একইভাবে হোল যদি চিন্তা করি, তো হোল তো নর্মালি এখানে সবই, মানে যেখানে ইলেকট্রনের এক্সিস্টেন্স নেই সেখানেই হোল, কিন্তু হোল অ্যাকচুয়ালি ক্রিয়েট হওয়ার পর যেখানে অস্তিত্ব লাভ করছে, সেখানে যে ডেনসিটি আর সেখানকার যে হচ্ছে প্রবাবিলিটি, এই দুটো গুণ করে এই রিজিয়নটা পাওয়া গেছে, এটা হলো হোলের জন্য কনসেন্ট্রেশন, ঠিক আছে। আর এই দিকে এই ইসি থেকে ইভি পর্যন্ত এখানে তো ডেনসিটি নাই, তো এর সাথে এখানে যদি ডেনসিটি নাই মানে ডেনসিটির মান 0, আর এখানে প্রবাবিলিটি যাই থাক, এই দুটো তো গুণ হবে, ডেনসিটি আর হচ্ছে প্রবাবিলিটি তো গুণ হবে এখানে, ঠিক আছে না। এই সূত্রটা কি? এই সূত্রটা তো হচ্ছে ডেনসিটি আর প্রবাবিলিটি গুণ, তো তার মানে কি এখানে 0, হোল পাওয়ার সম্ভাবনা 0 বা হোলের কনসেন্ট্রেশনও 0। আর এখানে যে হোলগুলো ক্রিয়েট হয়েছে তার যে ডেনসিটি আর তার যে প্রবাবিলিটি, এই দুটো গুণ করে এই এরিয়াটুকু পাওয়া যায়, এই এরিয়াটুকুই মূলত এখানকার কনসেন্ট্রেশন, যেটা হলো পি দ্বারা প্রকাশ করা হয় হোলের জন্য, ঠিক আছে। তো এইটাই হচ্ছে মোটামুটি একটা মানে সিম্পল ব্যাখ্যা কনসেন্ট্রেশনের জন্য।
ঠিক আছে। তো এই ছিল চিত্র নিয়ে। এখন যদি নিচের দিকে আসি, যে হচ্ছে কনসেন্ট্রেশন যখন আমরা ইন্টিগ্রেট করব, যে ইসি থেকে অসীম পর্যন্ত, ইসি থেকে অসীম কেন, যে এই ইসি থেকে এর উপর পর্যন্ত যা আছে, মানে ইলেকট্রনের জন্য, ইলেকট্রনের কনসেন্ট্রেশন তো এখানে কাউন্ট করব। এখানে তো ইলেকট্রন দিয়ে ভরা, কিন্তু এখানকার ইলেকট্রনের কনসেন্ট্রেশন দিয়ে আমার লাভ কি? এখানে তো ভ্যালেন্স ব্যান্ডে আছে, আমার তো দরকার হলো কন্ডাকশন ব্যান্ডে, মানে নতুন যে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে সেইটা দরকার। যে ইলেকট্রন বন্ডে আছে তার কনসেন্ট্রেশন দিয়ে আমার কোনো লাভ নাই, ঠিক আছে। তো এই জন্য ইলেকট্রনের যে কনসেন্ট্রেশন ই থেকে অসীম পর্যন্ত, মানে ই থেকে এর ওপরে, কন্ডাকশন ব্যান্ডের শুরু থেকে ওপরের দিকে যাওয়া যায়, যত দূর যায়, এই রিজিয়নে আমার যে ইলেকট্রন পাবো তার কনসেন্ট্রেশন ইন্টিগ্রেট করে পাওয়া গেল যে এনসি এক্সপোনেনশিয়াল মাইনাস ইসি মাইনাস ইএফ বাই কেটি, যেখানে ইএফ হলো ফার্মি এনার্জি। ফার্মি এনার্জি হলো মূলত হচ্ছে যে 0 কেলভিন টেম্পারেচারে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, সেটাই হলো ফার্মি এনার্জি। যাই হোক, তো এখানে এনসি, এইটা মনে রাখতে হবে, এনসি সমান হলো 2 × 2 বাই এমই কেটি বাই এস স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ঠিক আছে। তো এই গেল। হোলের ক্ষেত্রেও একইভাবে একই সূত্র। তো এই হোল আর এখানে জাস্ট শুধু পার্থক্য এটাই, এইচ এখানে, আর ওখানে ছিল হচ্ছে এমই, এখানে ছিল এমই, এখানে শুধু এনএইচ, নাহলে সব কিছুই সেম। এখন এনপি যদি গুণ করে দেই, তাহলে দেখো এখানে ইএফ হচ্ছে মাইনাস আছে, এখানে ইএফ হলো প্লাস আছে, তো দুইটা কাটা যায়, থাকে শুধু ইসি মাইনাস ইভি। তো ইসি মাইনাস ইভি কী হবে? ইজি, ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ এনার্জি, কারণ এই যে ইসি আর ইভি আছে, ইসি, এই হলো ইসি আর এই হলো ইভি, এই দুইটার মধ্যবর্তী যে এনার্জি, এটা পুরোটাই কি ব্যান্ড গ্যাপ। তো এই জন্য ইসি মাইনাস ইভি সমান আমাদের ইজি লেগছে। এই ব্যান্ড গ্যাপটা সিলিকনের জন্য হবে 1.1, আর জার্মেনিয়ামের জন্য হবে 0.66 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তো এনপি হচ্ছে যে নিট ইলেকট্রন এবং হচ্ছে হোলের যে দুইটার কনসেন্ট্রেশন গুণ করলে এইটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই দুইটার গুণফল আবার হলো এনআই স্কোয়ারের সমান। এখন এনআইটা কি? এনআই হচ্ছে যে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, মানে ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন বলতে যে আমাদের যে সেমিকন্ডাক্টর, এটা তো নর্মালি কি ইন্ট্রিনসিক, তো এই ক্ষেত্রে এর ইলেকট্রন এবং হোল সব তো সমান থাকে, ইলেকট্রন আর হোল সব তো সমান থাকে, তো এই ক্ষেত্রে এর যে কনসেন্ট্রেশন সেটাই হলো এনআই। তবে এখন ইন্ট্রিনসিক হোক আর এক্সট্রিনসিক হোক, এনপি সমান এন স্কোয়ার এনআই স্কোয়ার, এটা কিন্তু সবসময় সত্য। এটাকে বলা হয় মাস অ্যাকশন ল আর কি, এটাকে মাস অ্যাকশন ল বলা হয়, যেটা হলো যে এনআই স্কোয়ার সমান এনপি, এটা সর্বদাই সত্য। আর এনআই স্কোয়ার যেহেতু এনপি সমান হলো এনসি এনবি এক্সপোনেনশিয়াল মাইনাস ইজি বাই কেটি, তাই এখানে এইটাই হবে। আর এনআই সমান যদি লিখি, তাহলে এনআই এটা কি হবে? রুট হবে। তো এটা যদি রুট হয়, এইরকম করে যদি রুট করে দেই, তাহলে এই অংশটাতে রুট থাকে, এই জন্য টু দি পাওয়ার হাফ লেখছে। আর এক্সপোনেনশিয়ালের রুট করা মানে হলো পাওয়ারটাকে 2 দ্বারা ভাগ করা, এই জন্য এটা তো পাওয়ার, এই পাওয়ারটাকে 2 দ্বারা ভাগ করছে, ঠিক আছে। তো এই ছিল। এরপরে আর আছে হচ্ছে যে রিকম্বিনেশন আছে আর জেনারেশন আছে। রিকম্বিনেশন আর জেনারেশন বলতে মূলত বোঝায় যে এই যে আমার যে ব্যান্ড গ্যাপ আছে, এটা হলো কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো এটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড। তো এখানে তো ইলেকট্রন ছিল, এখানে তো ইলেকট্রন আছে, তো এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে চলে যায়, তাহলে মূলত এখানে একটা ইলেকট্রন তৈরি হলো কন্ডাকশন ব্যান্ডে, আর এখানে কি হবে? এখানে একটা হোল তৈরি হবে। তাহলে এই যে হোল জেনারেট হচ্ছে, এই যে ইলেকট্রন, এখানে মুক্ত ইলেকট্রন তৈরি হচ্ছে, তো এটা হলো জেনারেট হওয়া। তো এই জেনারেট হওয়ার পরিমাণটা হচ্ছে এনসি এনবি এক্সপোনেনশিয়াল মাইনাস ইজি বাই কেটি এর সমান, ঠিক আছে। এই যে এইটার সমান, এই যে এইটার সমান। আর রিকম্বিনেশন বলতে বোঝায় যে এখানে তো ইলেকট্রন গেল, এখানে তো হোল আছে, এরকম যদি আরও কয়েকটা ইলেকট্রন এখানে তৈরি হয়, তাহলে এখানে তো এরকম হোল তৈরি হতে থাকবে। তো এটা হলো জেনারেশন, এটার প্রপোর্শনাল। আর এইখান থেকে ইলেকট্রন আবার এখানে যদি আসে, তাহলে হোলটা ফিল আপ হয়ে যাবে। এখান থেকে যদি ইলেকট্রন এখানে আসে, তাহলে হোলটা ফিল আপ হয়ে যাবে। তো এটাকে বলা হয় রিকম্বিনেশন, ঠিক আছে। যে
ইলেকট্রন আবার তার পূর্বের জায়গাতে ফিরে আসলো, এই রিকম্বিনেশন। আর লাস্ট যে অংশটুকু আছে সেটা হচ্ছে যে আচ্ছা, লাস্টে ফার্মি এনার্জি নিয়ে একটু ক্যালকুলেশন আছে, এটা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখবো, ঠিক আছে।